আলহামদুলিল্লাহ, দেশি মুরগিকে আবার কোসো পাইতেছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনার সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এতদিন আপনার কাছে ভিডিও দিতে পারিনি, কারণ ছিল আমি ভোলা গেছিলাম, আমার বোনের বাসায় গেছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ শুক্রবার, তো আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। কারণ আলহামদুলিল্লাহ আমার একটা দেশি মুরগি কোসে বসবে, তার জন্য। কারণ আজকে আমি ইদানিং 1 মাস যাবত বাড়িতে যাচ্ছিলাম, কোনো মুরগি ডিম পারে না। তো আলহামদুলিল্লাহ দিয়ে আজকে 4 দিনে দিয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ডিম পারছিলাম। তো পারছিলাম মতন দিয়ে একটা কোসে বসার জন্য মানে প্রস্তুতি নিতে আছে। দেখি তাহলে চিন্তা ভাবনা করি কিভাবে কোসে বন যায়। তারপর সর্বপ্রথম চলে গেলাম মানে বাড়ি থেকে আমার 2টা পেঁপে ছিল, পেঁপে আমার বাড়িতে বাসায় ছিঁড়ে দিলাম। ছিঁড়ে দিয়ে এসে চলে গেলাম কাকার গরু ঘরের ধারে যাই কাকারা বললাম, কাকা আমি আপনার থেকে দুগা খেয়ার নেই, কথা নেই। তারপর দুগা খেয়ার নিয়ে চলে আসলাম, টুনটুন করে চলে আসলাম আমার বাসা মিল এসে চলে গেলাম আমার খামারের মিল। এই খামারের মিল যাই দেখি ভাই প্রচুর গ্যাস, কারণ বৃষ্টি পড়ে, তো বৃষ্টিতে পর্যন্ত থামাতামি নেই। আর দেখেন এই যে মুরগি আছেন, এটা কি কোসে পাবো, এটা দেখেন কি সুন্দরভাবে বসে আছে। তার জন্য বলতেছে এটা কি কোসে পাবো। তার জন্য আলহামদুলিল্লাহ ওগুলো আনলাম। আনার পর দেখি ভাই ওইটাতে ঢোকার সাথে প্রচুর গ্যাস আর আমার ভালো লাগে না। তো মাকে বললাম, মা বললো যে দেখ এগুলো কিভাবে কি করতে পারবি, ব্যবস্থা কর। ব্যবস্থা করতে আছে কি, খেরালাম, খেরে নিয়ে আবার ওই যে মুরগির ঘরে গেলাম, মুরগির ঘরে যায় মানে ছোট মুরগি ঘরে গেলাম, ঘরে যায় একটা ট্রে আনলাম, ট্রেনে খুব সুন্দর করে খেরগুলো ট্রেনের ভিতরে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ডিমগুলো চেক করে ধরলাম, দেখি কোনোগুলো ডিম মানে ঠিক আছে কিনা। এই দেখেন যে দেখা যাচ্ছে মানে ভিতরে বিষ আছে, তার জন্য ডিমগুলো প্রত্যেকটা সুন্দর করে চেক করলাম। তো আলহামদুলিল্লাহ দেখলাম সবগুলো ডিমই ঠিক আছে মতন। এখন কি করবো, ডিমেতে লিখে দেবে, লিখে দিলে কি হবে, লিখে দিলে একটা উপকার আছে কি, দেখেন আজকে যদি আমি লিখে দিই আজকে 7 তারিখ, আজকে 7 তারিখ থেকে 7 তারিখ লিখে দিছি, লিখে দিলে মানে এগুলা 18 থেকে 19 দিনের ভিতরে মুরগির ডিম ফুটে যাবে, মানে দেশি মুরগির ডিম 19 থেকে 18 দিনের ভিতরে ফুটে যাবে। তার জন্য এগুলো লিখে রাখলে কি হবে, যে মানে এটা নির্দিষ্ট দিন থাকবে যে ওই দিন মুরগির বাচ্চাগুলো ফুটে যাবে। তার জন্য দেখেন কলম দিয়ে মার্কা দিয়ে প্রত্যেকটার গায়ে আমি সুন্দর করে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই সবগুলো ডিম সুন্দর করে রাখছিলাম। রাখার পরে আমার কাছে ভালো লাগছে। তারপর এই যে মুরগির ডিমগুলো রাখা যাবে না, রাখা যাবার জন্য সর্বপ্রথম চিন্তা করলাম তো না, মুরগির ডিমগুলো এই জায়গায় রাখা যাবে না। এই জায়গায় রাখলে মানে সবগুলো মুরগি তো এই জায়গায় থাকে। তার জন্য নিয়ে গেলাম ওই যে মুরগির ছোট বাচ্চা যে ঘরে রাখতাম সেই ঘরে নিয়ে গেলাম মতন। এই যে বুড়া মুরগিটা ধরার জন্য অনেক প্রচেষ্টা করলাম। এই দেখেন উপরে গেছিলাম, মানে বুড়া মুরগিটা ধরার জন্য অনেক প্রচেষ্টা করলাম, কিন্তু এটাকে ধরতে পারলাম না। কি মানে এটা আমার হাত থেকে ছুটে চলে গেছে গিয়া। তো অনেক চেষ্টা করলাম ভাই, এটা ধরতে পারলাম না। দেখি আবার যে এটার ভিতরে দেখি একটা আমার চুটাল একটা মুরগি আছে, সেটা এটার ভিতরে ঢুকে গেছে। এটা ঢুকে গেল, এটা মানে এটাও ডিম পারে, এটা ঢুকে গেছে। তার জন্য এটা বাইকে দিয়েছিলাম মতন। তারপর আমি আপনাদেরকে দেখাবো, দেখেন যে মুরগি ঘরে কিভাবে কাজ করবে। বৃষ্টিতে কোনো থামাতামি নেই, দেখেন প্যাকেট ঠেলায় হাঁটা যায় না, ফুল গাড়িয়া যায়। কি করবো ভাই, আল্লাহ যদি খরা না দেয় তাহলে মনে হয় না মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবো। যে আজকে যাই দেখি 2 থেকে 3টা মুরগি অসুস্থ। কি করবো ভাই, সকলে দোয়া করবেন আমার জন্য, এমনকি আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।